বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ সোমবারও ভারী বৃষ্টির সতর্কতা, তবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। আজ সোমবার বাংলাদেশের একাধিক জেলা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সন্ধ্যা বা বিকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এবং মঙ্গলবার আগামীকাল থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বুধবার নাগাদ ফের একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, যার ফলে আবারও টানা 4 থেকে 5 দিন রীতিমতো চলবে বৃষ্টি। একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগরে আবারও একটি নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যেটি শক্তি বাড়িয়ে মোটামুটি বুধবার নাগাদ একটি নিম্নচাপের রূপ নেবে এবং সেই নিম্নচাপটি বৃহস্পতিবার নাগাদ আরও গভীর নিম্নচাপ হবে এবং তার ফলেই কিন্তু একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এই নিম্নচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা জানাবো এ বিষয়ে বিস্তারিত। তার আগে জানিয়ে দিই আজ সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই আজ পুজো দেখতে যাবার সময় ছাতা সাথে রাখবেন। আজ ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। এদিকে হাওড়া এবং হুগলি জেলা, কোলাঘাট, তমলুক থেকে শুরু করে হলদিয়া উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বালিচক, খড়গপুর এসব অংশেও, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, দুই মেদিনীপুরেই আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলি যেমন নামখানা এই অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। খত্রা, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, তবে পুরুলিয়া জেলাতে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সন্ধ্যা বা রাতের দিকে। আসানসোল, চিত্তরঞ্জন এবং বীরভূম জেলাতে কিন্তু আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রামপুরহাট, ডুমকা, আমরাপাড়া, এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদ জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়াতেও আজ ভারী বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকা, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে একাধিক এলাকা, বগুলা, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, এদিকে আবার মেমারিতেও আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল থেকে আরও বাড়বে বৃষ্টি, জানাবো আগামীকাল মঙ্গলবারের আপডেট। তার আগে জানিয়ে দিই বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুরে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, সিংড়া, রাজশাহী, পাবনা, বিশেষ করে এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেগুলো নাম বলছি, বগুড়া, এদিকে বগুড়া, এছাড়া এদিকে ঘোড়ারঘাট, রাজীবপুর, এদিকে রয়েছে মহাদেবপুর, এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। রংপুরেও আজ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টি চলবে। মালদহ জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে আজ হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়েও আজ হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি। আজ মধ্যরাতের দিকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই
আকাশ পরিষ্কার থাকবে। বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে আজ মধ্যরাতের দিকে দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী কয়েকটি এলাকা যেমন চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার মধ্যরাতে। এবং আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু সকাল থেকেই দুর্যোগ ঘনাবে। কোথায়? বাংলাদেশের ঢাকা সহ এই অংশে কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং কুমিল্লা এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি দুপুরের পর থেকে, অর্থাৎ বিকেলের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার ঠাকুর দেখতে যাওয়ার সময় অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন। এদিকে বোলপুর, গুসকরা, কাটোয়া, বীরভূম জেলাতে সিউড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সবথেকে বেশি ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলাতে। আগামীকাল মঙ্গলবার ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে মুর্শিদাবাদে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর সহ জঙ্গিপুর মানে অর্থাৎ মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মেহেরপুর এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল মঙ্গলবার পাবনা, সাইকোপা, নগরপুর, ফরিদপুর, মাদারীপুর, বাংলাদেশের লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়ায়ও দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবারের পর বুধবার থেকে কিন্তু ফের ঘনাবে দুর্যোগ। বুধবার ফের নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপটি বৃহস্পতিবারের মধ্যে অতি গভীর থেকে রূপ নিতে পারে, যার ফলে কিন্তু ফের দুর্যোগ চলবে বাংলার জেলায় জেলায়। বুধবার পয়লা অক্টোবর থেকে অশনি সংকেত বঙ্গোপসাগরে। এর ফলে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বুধবার বৃহস্পতিবারের আপডেটটা একটু দেখে নিই। দেখুন বৃহস্পতিবারের আপডেটটা দেখুন কী পরিমাণে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, তা একটা অশনি সংকেত, সেটা কিন্তু এখন লাইভ আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি। বৃহস্পতিবার পয়লা অক্টোবর ওই দিন ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে, ভারী বৃষ্টির সাথে ব্যাপক ঝড় বইতে পারে। বুধবার পয়লা অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি এই সব এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলা, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে, তবে বাকি জেলাগুলিতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা, নদিয়া, এদিকে মুর্শিদাবাদ জেলা, পাশাপাশি বীরভূম, এদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, ঝাড়গ্রাম, অর্থাৎ সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গে কিন্তু বুধবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃহস্পতিবারে কি আপডেট জানাবো তার আগে জানিয়ে দিই, বাংলাদেশেও একই অবস্থা। ঢাকা থেকে শুরু করে মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া এই চত্বরটাতে ভালো পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। বৃহস্পতিবার নাগাদ আরও ঘনাবে দুর্যোগ। বাংলার জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের এই অংশে পাবনা, এদিকে পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর এইসব অংশে এবং বাগমারা এইখানে রয়েছে ভাঙুড়া, এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার 2 অক্টোবর কিন্তু আরও দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।